চলছে বাণিজ্য মেলার ১০ম দিন। আজ আমরা দেখতে পাচ্ছি ছুটির দিন হওয়াতে বেশ ক্রেতা সমাগম রয়েছে। মোটামুটি দর্শনার্থীও আসছেন অনেক বেশি পরিমাণে। সব মিলিয়ে বেচাকেনাও অনেকটাই জমে উঠেছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি। আর আমি একটু বলে রাখি যে এই বাণিজ্য মেলার যে বিশেষত্ব সেটি হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্টের যে স্টলগুলো এখানে থাকে, বলা যায় যে ছেলে মেয়ে নারী পুরুষ থেকে শুরু করে মানে সব বয়সী মানুষের জন্যই কিন্তু এখানে কিছু না কিছু রয়েছে। তো কেউ যদি বাণিজ্য মেলায় আসেন খালি হাতে তাকে ফিরতে হবে না। আমরা জানি যে সব ধরনের পোশাক থেকে শুরু করে প্রসাধনী, আসবাবপত্র, ইলেকট্রনিক্স আইটেম, বিভিন্ন ধরনের ছেলেদের জিন্স, শার্ট, জ্যাকেট থেকে শুরু করে মেয়েদের থ্রি পিস, বিভিন্ন ধরনের যে আইটেম রয়েছে সেগুলো আমরা দেখি যে তাদের যে ভ্যানিটি ব্যাগ, তাদের যে সাজগোজের নানা ধরনের অনুষঙ্গ সেগুলো আমরা দেখতে পাই। তো আমি এই মুহূর্তে একটি ইলেকট্রনিক্সের দোকান দেখাতে চাই। আমরা এই মুহূর্তে ওয়ালটনের স্টলটিতে, বলা যায় যে প্যাভিলিয়ন আসলে মূলত, তো প্যাভিলিয়নটি ঘুরে দেখাবো। ওয়ালটনের আমরা জানি যে বেশ জনপ্রিয় একটি ব্র্যান্ড বাংলাদেশে। তাদের যে প্যাভিলিয়ন রয়েছে, প্যাভিলিয়নে আমরা দেখতে পাচ্ছি যে টিভি ঘিরে ক্রেতা দর্শনার্থীদের বেশ ভিড় রয়েছে। এখানে ক্রেতা দর্শনার্থীরা এসে যে টিভির বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানছেন, বিভিন্ন ধরনের যে ফিচারগুলো রয়েছে সেগুলো জানার চেষ্টা করছেন। এছাড়া আমরা জানি যে ওয়ালটনের কিন্তু নানান ধরনের প্রোডাক্ট রয়েছে ইলেকট্রনিক্স আইটেমের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি ল্যাপটপ রয়েছে, টিভি রয়েছে, তাদের যে মিউজিকের যে নানান ধরনের অনুষঙ্গ, হেডফোন থেকে শুরু করে স্পিকার। তারপর আমরা দেখতে পাচ্ছি যে ওয়ালটনের এখানে হচ্ছে মিক্সার রয়েছে, তাদের রান্নার নানা ধরনের জিনিসপত্র রয়েছে, ওভেন রয়েছে। এছাড়া হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি ওয়াশিং মেশিনও আছে, ওয়ালটনের কেবলও আমরা দেখতে পাচ্ছি এখানে। আর এই যে ওয়ালটনের প্যাভিলিয়নটিতে আমি বলছিলাম যে এখানে কিন্তু বেশ ভালো ক্রেতা সমাগম রয়েছে। ক্রেতা দর্শনার্থীরা ঘুরে ঘুরে তাদের বিভিন্ন প্রোডাক্টগুলো দেখছেন এবং তাদের যে উন্নত প্রযুক্তির নতুন নতুন প্রযুক্তির যে জিনিসগুলো এসেছে সেগুলোতেই কিন্তু মানুষের আগ্রহটা একটু বেশি। আমি একটু দেখানোর চেষ্টা করছি যে তাদের যে ফ্রিজ রয়েছে, বিভিন্ন যে ঘরের যে বিভিন্ন আসবাবপত্র সব কিছুই কিন্তু ওয়ালটনে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। ওয়াশিং মেশিন রয়েছে, টিভি রয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে এখানে এই ওয়ালটনের প্যাভিলিয়নটি ঘিরে কিন্তু মানুষের বেশ উপস্থিতি এবং ক্রেতাদের দর্শনার্থীদের মাঝে আমরা বেশ আগ্রহ দেখতে পাচ্ছি। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে সব ধরনের মানুষই কিন্তু এখানে আছেন। সব পরিবার পরিজন নিয়ে মানুষ এসে তাদের যে পছন্দের পণ্যটি সেটি খুঁজে নেওয়ার চেষ্টা করছেন। আর আমরা জানি যে প্রতি বছরই যে বাণিজ্য মেলায় বিশেষ ছাড় দিয়ে থাকে প্রতিটা কোম্পানি, তো সেই ছাড়ের কারণেও কিন্তু মানুষের একটু আলাদা ধরনের আগ্রহ থাকে মানুষের। আমি এই মুহূর্তে এখানকার একজনের সঙ্গে একটু কথা বলতে চাই যে আপনাদের এই আজ 10ম দিন চলছে বাণিজ্য মেলার, এখন পর্যন্ত কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমাদের ওয়ালটন প্যাভিলিয়নে আমরা খুবই ভালো সাড়া পাচ্ছি। আমাদের বাংলাদেশে ইলেকট্রনিক জগতের এক বিপ্লবের নাম ওয়ালটন। সেই ধারাবাহিকতায় 2025 সালে আমাদের সম্মানিত গ্রাহকদের জন্য আমরা যে নতুন প্রযুক্তির পণ্যগুলো নিয়ে এসেছি সেই পণ্যগুলোই আমরা এবারের বাণিজ্য মেলায় প্রদর্শন করার ব্যবস্থা করেছি। এখানে আমাদের এসিতে সংযোজন হয়েছে অ্যান্ড্রয়েড ডিসপ্লে সহ প্যানামা সিরিজের এয়ার কন্ডিশনার এবং কি এশিয়া মহাদেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী 6 স্টার রেটিংযুক্ত এয়ার কন্ডিশনার। এবং আমাদের এখানে রেফ্রিজারেটর ক্ষেত্রে দেখতে পাবেন এআই প্রযুক্তি সম্পন্ন স্মার্ট রেফ্রিজারেটর এখানে আমরা ডিসপ্লে করেছি। এছাড়া আমাদের টেলিভিশন, হোম অ্যাপ্লায়েন্স, ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স, লিফট, আমাদের সকল পণ্য এখানে প্রদর্শন করা হয়েছে। গ্রাহকগণ এসে তাদের চাহিদা অনুযায়ী পণ্যগুলো দেখছে এবং কি তাদের ডিমান্ড চাহিদা আমাদের জানাচ্ছে এবং কি আমরা আশা করি আমাদের যে আপকামিং পণ্যগুলো এগুলো খুব দ্রুতই গ্রাহকদের হাতে পৌঁছে দিতে পারবো। যেমনটি শুনছিলেন, আমি কিছুক্ষণ আগেও বলছিলাম যে সব ধরনের পণ্য তাদের রয়েছে এবং যত উন্নত প্রযুক্তির নতুন নতুন পণ্য সেটি তারা এই বাণিজ্য মেলার প্যাভিলিয়নে রেখেছেন। সে কারণেই মানুষের বাড়তি আগ্রহ রয়েছে তাদের পণ্য ঘিরে। আমি একটু দেখানোর চেষ্টা করছি এবং কিছুক্ষণ আগে বলছিলাম যে বাণিজ্য মেলায় আজকে শুক্রবার হিসেবে জনসমাগম হয়েছে অনেক বেশি পরিমাণে। অনেক বয়স্ক মানুষ আমরা দেখতে পাচ্ছি। সবাই কিন্তু চেষ্টা করেন যে বাণিজ্য মেলার যে বিশেষ আকর্ষণ সেটি তারা যেন ঘুরে ঘুরে দেখতে পারেন এবং পছন্দের পণ্যগুলো নিতে পারেন। এই মুহূর্তে আমি আছি মিনিস্টারের প্যাভিলিয়নে। আমরা জানি যে মিনিস্টারও একটি ইলেকট্রনিক্স ব্র্যান্ড মূলত, তবে তাদেরও কিন্তু প্রোডাক্ট আছে। আমরা কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছি এবং এই প্রোডাক্ট ফ্রিজ, টিভি থেকে শুরু করে নানান ধরনের প্রোডাক্ট, ফ্যান, তারপরে রান্নার যে বিভিন্ন উপকরণ আছে, সব এসি রয়েছে, সব
পণ্য ঘিরেই কিন্তু মানুষের উপস্থিতি রয়েছে এবং মানুষ বেশ ভিড় করছেন এখানে, তাদের মতো করে জিনিসগুলো দেখার চেষ্টা করছেন এবং কোন প্রোডাক্টটিতে বিশেষ ছাড় রয়েছে সেটিও মানুষ জেনে নিচ্ছেন। তারপর কিন্তু পছন্দ অনুযায়ী তাদের যে প্রোডাক্ট রয়েছে সেগুলো কেনার জন্য তারা আসলে দেখছেন যে আসলে কোন প্রোডাক্টটি ভালো হয় এবং কোনটি বিশেষ ছাড়ে তার সবচেয়ে সাশ্রয়ী হবে সেটিও তারা দেখে নিচ্ছেন। আমি একটু দেখানোর চেষ্টা করছি যে তাদের যে সব ধরনের পণ্য ঘিরেই মানুষের ভিড় রয়েছে এবং তাদের যে নতুন নতুন যে ভিন্ন ভিন্ন ডিজাইনের ফ্রিজ দেখতে পাচ্ছি আমরা, ওয়াশিং মেশিন রয়েছে, তাদের ফ্যান রয়েছে, সব ধরনের প্রোডাক্টেই কিন্তু মানুষের বিশেষ আকর্ষণ রয়েছে। এবং আমরা জানি যে আসলে ওই যেমনটি বলছিলাম একটু আগেও যে প্রতিটি প্যাভিলিয়ন কিংবা প্রতিটি স্টলেই মানুষ বিভিন্ন কোম্পানির যে বিশেষ প্রযুক্তির নতুন আপডেট যে পণ্যগুলো থাকে সেগুলোর প্রতি মানুষের আগ্রহটা বেশি থাকে। আমি একটু একজনের সঙ্গে কথা বলবো যে আপনাদের এই 10 দিনের বাণিজ্য মেলার কার্যক্রম কেমন চলছে এবং কেমন সাড়া পাচ্ছেন সেটি একটু আমাকে জানাবেন। ধন্যবাদ। আসলে মিনিস্টার মায়ন পরিবার যথারীতি বিগত দিনের নেও আমরা 29তম বাণিজ্য মেলায় পার্টিসিপেট করছি। গত শুক্রবার ছিল এই মাসের প্রথম শুক্রবার, তো দ্বিতীয় শুক্রবারে প্রথম প্রহর থেকে আমরা বেশ ভালো সাড়া পাচ্ছি। সম্মানিত গ্রাহকরা আসছেন, সমাবেত হচ্ছেন এবং গ্রাহকদের জন্য আমরা অনেক ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রির অন্যতম সেরা একটি অফার নিয়ে এসেছি। একটি না, দুটি অফার নিয়েছি। একটি হচ্ছে কোটিপতি অফার এবং অবাক অফার। আর আমরা বেশ কিছু আপডেটেড প্রোডাক্ট নিয়ে এসেছি। আমরা বিশ্বাস করি যে আজকের যে এই সমাগম দেখছি বেশ ভালো একটা সাড়া পাবো। ধন্যবাদ। শুনছিলেন যে আমরা দেখতেই পাচ্ছি যে এইখানে বেশ উপস্থিতি রয়েছে মানুষের এবং তাদের যে বিশেষ অফার সে কারণেই হয়তো বা একটু মানুষের উপস্থিতিটা বেশি। মানুষ কিন্তু এই আকর্ষণীয় অফারগুলোর জন্যই বিভিন্ন স্টলগুলো এবং বিশেষ বিশেষ পণ্যর প্রতি মানুষ ঝুঁকে থাকেন। সেই পণ্যগুলো তারা খোঁজেন যে বিশেষ ছাড় এবং বিশেষ অফার কোথায় রয়েছে, সেই প্রোডাক্টগুলো কিন্তু মানুষ বেশি কিনে থাকেন। এই মুহূর্তে আমি একটু দেখানোর চেষ্টা করছি যে প্রচণ্ড উপচে পড়া ভিড় এই বাণিজ্য মেলাতে। বাণিজ্য মেলা জমে ওঠা বলতে যেটি বোঝায় আমরা কিন্তু তেমনটি দেখতে পাচ্ছি এবং প্রতিটি স্টলেই, সব ধরনের স্টলে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের উপচে পড়া ভিড়। যারা বিক্রেতা রয়েছেন তাদের বেশ হিমশিম খেতে হচ্ছে এত মানুষের চাপ সামলাতে, তবে তারা কিন্তু বিষয়টিকে খুব আনন্দের সঙ্গেই গ্রহণ করছেন এবং ইতিবাচকভাবেই দেখছেন। তারা বলছেন যে ক্রেতা দর্শনার্থী যত বেশি হবে তাদের বেচাকেনাটাও তত বেশি হবে। আমি এই মুহূর্তে নাদিয়া ফার্নিচার্সের যে প্যাভিলিয়নটি রয়েছে বাণিজ্য মেলায় সেটি আমরা দেখছি। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি স্টলেই মানুষের ভিড় যেমন রয়েছে, এই নাদিয়াতেও আমরা দেখতে পাচ্ছি যে আসবাবপত্র ঘিরে যে ফার্নিচারগুলো রয়েছে নতুন নতুন ডিজাইনের, সেই ডিজাইনের প্রতিও মানুষের আকর্ষণ। সে কারণেই এখানে কিন্তু বিভিন্ন ধরনের যে আসবাবপত্র রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে ডাইনিং টেবিল, এখানে সোফা সেট রয়েছে, বিভিন্ন ধরনের আসবাবপত্র রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে, সব আসবাবপত্র ঘিরেই মানুষের ভিড় রয়েছে। মানুষ ঘুরে ঘুরে দেখছেন এবং এই যে বিশেষ অফার, বিশেষ ছাড়, সে কারণে এখান থেকে অনেকেই বুকিং দিয়ে যাচ্ছেন, তার পছন্দের আসবাবপত্রটি এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন। আমরা এই নাদিয়ার স্টলটিতেও দেখতে পাচ্ছি যে এখানেও প্রচণ্ড মানুষের ভিড় রয়েছে, উপচে পড়া ভিড়। আমরা একজনের সঙ্গে একটু কথা বলতে চাই যে আসলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিনই এই নাদিয়া ফার্নিচার স্টলে প্রচুর মানুষের ভিড় হয়, শুক্রবার হিসেবে হয়তো আজকে একটু বেশি ভিড়। আপনাদের যে সাড়া পাচ্ছেন আপনারা কতটা সন্তুষ্ট? শুরুর দিকে তেমন একটা ভিড় ছিল না, তবে আজকে আমাদের ফ্রাইডে উপলক্ষে এবং সরকারি বন্ধের দিন আমরা খুব ভালো একটা সাড়া পাচ্ছি এবং আমরা দেখে অনেকগুলো কাস্টমার আসতেছে এবং আমরা আশা করি এবারে বাণিজ্য মেলা হয়তো আজকের দিন দেখে আমরা বলতে পারি যে জমে উঠবে। এখন পর্যন্ত যে সাড়া পেয়েছেন কতটুকু সন্তুষ্ট? আসলে সারাটা সন্তুষ্ট, এখানে বিষয়টা হলো আমাদের এখানে কাস্টমার আসতে হবে, আমাদেরকে তাদের কাছে তুলে ধরতে হবে। বিক্রয় আসলে মুখ্য জিনিস না, আসলে আমাদের ব্র্যান্ডটাকে মানুষের কাছে তুলে ধরাটাই আমাদের কাছে মূল। আর মেলাতে আমি আহ্বান করব সবাইকে যে আপনারা আসুন, এসে আমাদের এই প্রোডাক্টগুলো দেখুন, কারণ আপনাদের জন্যই আমরা এই সারা বছরের পরিশ্রম করে আপনাদের জন্য নতুন নতুন প্রোডাক্ট বানানো, এটা আসলে আপনাদেরকে দেখানোর জন্যই। তো আমরা আশা করব আপনারা আসবেন, এসে দেখবেন আমাদের প্রোডাক্টগুলো, আমাদেরকে নতুন করে যদি কোনো প্রকার আমাদের কোনো কারেকশন থাকে আমাদেরকে দেবেন এবং আমাদের এই কারেকশনের সুযোগগুলো আমাদেরকে দিয়ে সামনে যেন আমরা আরও এগিয়ে যেতে পারি, সেই বিষয়ে আপনাদের পরামর্শ আমাদের জন্য অনেক উপকারী। যেমনটি শুনছিলেন যে তারা বলছেন যে মূলত প্রদর্শনীটাই এখানে মুখ্য বিবেচক বিষয়। এই বড় বড় যে স্টলগুলো, প্যাভিলিয়নগুলো রয়েছে নাদিয়ার ফার্নিচারের ক্ষেত্রেও কিন্তু এখানকার যে
প্রতিনিধি রয়েছেন, তিনি বলছিলেন যে তাদের বিক্রিটা কিন্তু মূল উপলক্ষ নয়, তারা চেষ্টা করছেন যে একেবারে ইউনিক এবং নতুন নতুন ডিজাইনের প্রোডাক্টগুলো সামনে তুলে ধরতে। তবে এই যে ছাড় দেখতে পাচ্ছি এবং এখান থেকেও মানুষ কিনে নিচ্ছেন প্রায় প্রতিদিনই, সব মিলিয়ে অনেকটাই জমে উঠেছে, বেচাকেনাও বেড়েছে, ক্রেতা দর্শনার্থীর সমাগমও অনেকটাই বেড়েছে। সব মিলিয়ে বলা যায় যে ক্রেতারাও বেশ স্বাচ্ছন্দ্যে ঘুরছেন, ঘুরে ঘুরে বাণিজ্য মেলা দেখছেন এবং বিক্রেতারাও তাদের মন মতো বেচাকেনা করছেন। তো এই ছিল আমার কাছে নাদিয়ার সৌজন্যে বাণিজ্য মেলার খবর।